আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা ম্যাথ 3 বইয়ের দ্বিতীয় অধ্যায়ের বাকি যে পার্ট আছে, অর্থাৎ অধ্যায় 2 এর বি পার্ট যেটা, ওইটা আমরা আলোচনা করব। এখানে মূলত হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আর হচ্ছে রম্বসের ক্ষেত্রফল নিয়ে পড়বো আমরা। তো চলো শুরু করে দিই। খুবই সহজ, মাত্র 2টা ম্যাথ করলেই হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত থেকে একটা ম্যাথ আর রচনামূলক থেকে একটা ম্যাথ করলেই বাকি সবগুলো ম্যাথ ইনশাআল্লাহ তোমরা করতে পারবা। তো চলো হচ্ছে প্রথমে আমরা সূত্রগুলো দেখে নিই। দেখার আগে আমরা বলে নিই এখানে আমরা কী পড়তেছিলাম। একটা পড়তেছি হচ্ছে ট্রাপিজিয়াম নিয়ে পড়বো আর হচ্ছে রম্বস নিয়ে পড়বো। রম্বস কি, ট্রাপিজিয়াম কি, এটা অলরেডি তোমরা অনেকেই জানো বা দেখতে কেমন হয়। তারপর আমি একটু বলি। হ্যাঁ, দেখো এটা হচ্ছে রম্বস আর এটা হচ্ছে ট্রাপিজিয়াম। রম্বসটা কি? রম্বস ওয়ান কাইন্ড অফ হচ্ছে একটা বর্গক্ষেত্রের মতোই। বর্গক্ষেত্র কেমন হয় বলো তোমাকে? আমরা কি জানি বর্গক্ষেত্রের চারটা বাহুই কি থাকে? সমান থাকে। ধরো এই যে এরকম হয় বর্গক্ষেত্র, তাই না? এরকম হয় বর্গক্ষেত্রটা, দেখতে কেমন হয়? এই যে এরকম হয়, যে এটা কি চারটা বাহুই সমান এবং প্রত্যেকটা কোণ কি সমকোণ। রম্বসেরও সেম কাইন্ড অফ এরকমই। রম্বসেরও চারটা বাহুই সমান, এই বাহু এই বাহু এই বাহু এই বাহু সবগুলোই সমান, অর্থাৎ এটার মান যদি 10 হয় এটাও 10ই, এটাও 10, এটাও 10। তাহলে বর্গক্ষেত্রের সাথে রম্বসের পার্থক্য কি? দেখো রম্বসটা যেটা, রম্বসের কোণগুলো কিন্তু সমান না। এই কোণটা আর এই কোণটা কি সমান? তোমার মনে হচ্ছে মোটেও সমান না। কিন্তু বর্গক্ষেত্রের কি প্রত্যেকটা কোণ সমান হয়। এই হচ্ছে রম্বস এবং বর্গক্ষেত্রের ভিতরে পার্থক্য আর কি। হ্যাঁ, এটা হচ্ছে রম্বস আর এটা হচ্ছে কি বর্গক্ষেত্র। তার মানে কি রম্বসেরও কি প্রত্যেকটা বাহুই কি সমান হয়। এই বাহু যদি এ হয় এটাও কি এ, এটাও এ, এটাও এ, ঠিক আছে। এবং রম্বসের দুইটা কর্ণ থাকে, এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ। বর্গক্ষেত্রে তো দুইটা কর্ণ থাকতে পারে। বর্গক্ষেত্রের কর্ণ দুইটাই সমান হয়, কিন্তু রম্বসের কর্ণ দুইটা কি সমান হয় না। একটারে বলা হয় D1, একটা বলা হয় D2, ঠিক আছে। তাহলে রম্বসের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে হাফ ইন্টু প্রথম কর্ণ ইন্টু দ্বিতীয় কর্ণ, অর্থাৎ দুইটা কর্ণরে গুণ করে তাহলে সেটা যদি তুমি অর্ধেক করে দাও তাহলে কি রম্বসের ক্ষেত্রফল পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে রম্বসের পরিসীমা কি? পরিসীমা সমান সমান আমরা কি জানি যে চারটা বাহুর যোগফল, যেহেতু চারটা বাহুই সমান তার মানে রম্বসের পরিসীমা আর বর্গক্ষেত্রের পরিসীমা একই। রম্বসের পরিসীমা তার মানে কি 4a, চারটা এ যোগ করলে তুমি তো 4a পাবা, তাই না? আচ্ছা, রম্বসের বাহুর দৈর্ঘ্য এটা আমাদের লাগবে। রম্বসের বাহুর দৈর্ঘ্য, রম্বসের বাহুর আমরা কি ধরতেছিলাম? এ ধরতেছিলাম। তাহলে রম্বসের বাহুর দৈর্ঘ্য এ সমান সমান আমরা কি পাচ্ছি? হাফ ইন্টু রুট ওভার D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার। এখানে D1 এবং D2 কি? D1 হচ্ছে প্রথম কর্ণ, D2 হচ্ছে কি দ্বিতীয় কর্ণ, ঠিক আছে। তাহলে এই সূত্র ফেলে দিলে আমরা কি রম্বসের বাহুটা পেয়ে যাব। এবং রম্বসের যে উচ্চতা আছে, দেখো এই যে এখান থেকে তুমি যে কোনো জায়গায় যদি উচ্চতা মাপো, রম্বসের উচ্চতা এই সমান সমান ক্ষেত্রফল বাই বাহু, ঠিক আছে। তা হচ্ছে এই হচ্ছে চারটা রম্বসের সূত্র। একটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল সমান সমান কি পাচ্ছি আমরা? হাফ ইন্টু কর্ণদের গুণফল। রম্বসের পরিসীমা সমান সমান কি 4a। এটা তো আসলে কোনো সূত্র না, জাস্ট বুঝাই তো যায়। আচ্ছা, রম্বসের বাহুর দৈর্ঘ্য এই সমান সমান কি হবে? রুট ওভার হাফ ইন্টু রুট ওভার D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার, অর্থাৎ প্রথম বাহুর স্কোয়ার প্লাস দ্বিতীয় বাহুর স্কোয়ার এর বর্গ করে রুট ওভার করে তার হাফ করলে কি আমরা রম্বসের বাহু পাচ্ছি। রম্বসের উচ্চতা এই সমান সমান কি ক্ষেত্রফল বাই বাহু, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের লাগবে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম যে কী জিনিস? ট্রাপিজিয়াম দেখতে অনেকটা এরকম হয়। ট্রাপিজিয়ামের দুইটা সমান্তরাল বাহু হয়। দেখো এই বাহুটা আর এই বাহুটা কিন্তু সমান্তরাল, এরা কিন্তু সমান্তরাল না। সমান্তরাল মানে কি? মানে এইটা যেইভাবে চলতেছে এটা কি সেমভাবেই চলতেছে, ঠিক আছে। তাহলে রম্বসের দুইটা সমান্তরাল বাহু থাকে আর দুইটা কি অসমান্তরাল বাহু থাকে। ট্রাপিজিয়ামের ভুল বলছি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান তাহলে কি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, অর্থাৎ এইটার আর এইটার যোগফল ইন্টু উচ্চতা। উচ্চতা বলতে এই যে এখান থেকে যদি আমি একটা রেখা আঁকি বা এখান থেকে এখানে একটা রেখা আঁকি, যে উচ্চতাটা পাবো সেটা দিয়ে গুণ করতে হয় আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো হচ্ছে আমরা সংক্ষিপ্ততে একটা ম্যাথ দেখি, রচনামূলক একটা ম্যাথ দেখি তোমাদের। এই যে আমরা যেখানে হচ্ছে রম্বস বললাম, রম্বস থেকে বেসিক্যালি হচ্ছে সংক্ষিপ্ত ম্যাথগুলো আসে, আর ট্রাপিজিয়াম থেকে বেসিক্যালি রচনামূলকের ম্যাথগুলো আসে, ঠিক আছে। ওকে, দেখো এখানে উদাহরণ 3 সংক্ষিপ্ততে আমরা দিছি। উদাহরণ 3 নাম্বার একটা ম্যাথ আছে। দেখো এই টাইপের ম্যাথই আসবে ইনশাআল্লাহ তোমাদের সংক্ষিপ্ত এই অধ্যায় থেকে আসলে। একটি রম্বসের কর্ণদের দৈর্ঘ্য যথাক্রমে 40 ও 60 সেন্টিমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য এবং উচ্চতা নির্ণয় করো। এর সাথে আরও কিছু জিনিস অ্যাড করতে পারো। অন্যান্য ম্যাথগুলো দেখবা ক্ষেত্রফল বের করতে বলবে, কিছু ম্যাথে পরিসীমা বের করতে বলবে। বাট এই ম্যাথের প্রসেস যদি তুমি বুঝে যাও, তোমাকে যেভাবে যাই বলুক আর সূত্র মুখস্থ থাকলে তুমি ইনশাআল্লাহ করে ফেলতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এখানে কি বের করতে বলছে? দেখো দুইটা কর্ণ দেওয়া আছে আমাকে, এবং কি বলছে? রম্বসের বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে এবং উচ্চতা বের করতে বলছে। আচ্ছা, রম্বসের বাহুর দৈর্ঘ্য বের করার আমরা একটা সূত্র জানি না। রম্বসের বাহুর দৈর্ঘ্য সমান সমান কি? যে দেখো এখানে বাহুর দৈর্ঘ্য সমান সমান এই সমান সমান কি হাফ ইন্টু রুট ওভার D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার, অর্থাৎ D1 D2 কি কর্ণ, ঠিক আছে। তো এখানে কর্ণ আমার দেওয়া আছে, তার মানে সব ডাটা দেওয়া আছে, সূত্রতে বসাইলে গিয়ে আমার বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো। সুতরাং আমরা জানি রম্বসের বাহুর দৈর্ঘ্য সমান সমান কি হাফ ইন্টু D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার। এই যে হাফ, D1 এর মান কত? প্রথম কোণের মান কত? 40, তার স্কোয়ার। দ্বিতীয় কোণের মান কত? 60, তার স্কোয়ার। এখানে ক্যালকুলেশন করলে, আমরা ডিপ ক্যালকুলেশন দেখাইনি, ক্যালকুলেশন করলে আমরা বাহুর দৈর্ঘ্য করতে পারছি 36.05
সেন্টিমিটার। ঠিক আছে, যেহেতু সব কিছু সেন্টিমিটার দেওয়া ছিল তাহলে তো এটা সেন্টিমিটারই আসবে, সেন্টিমিটার। এই একটা আনসার আমার হয়ে গেল। এরপর কি বের করতে বলছে ভাই বলো তো? উচ্চতা বের করতে বলছে। আচ্ছা একটু উচ্চতার সূত্রের দিকে দেখো তো। উচ্চতার তো সরাসরি কোনো সূত্র নাই, মানে উচ্চতার সূত্র আছে মানে এই আরেকটার সাথে রিলেভেন্ট। উচ্চতার সূত্রটা কি দেখো তো? রম্বসের উচ্চতা সমান সমান কি? ক্ষেত্রফল বাই বাহু না? অলরেডি এখানে আমরা বাহু বের করে ফেলছি, তাইলে আমার দরকার কি এখন? ক্ষেত্রফল দরকার। প্রশ্নে কি কোথাও ক্ষেত্রফল দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া নাই, তার মানে কি আমার আগে ক্ষেত্রফলটা বের করে ফেলতে হবে। ঠিক আছে, সুতরাং রম্বসের ক্ষেত্রফল সমান সমান আমরা কি জানি যে দেখো তো, হাফ ইন্টু প্রথম কর্ণ ইন্টু দ্বিতীয় কর্ণ। তার মানে রম্বসের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু প্রথম কর্ণ ইন্টু দ্বিতীয় কর্ণ। এই যে হাফ, প্রথম কর্ণের মান কত? 60 দেওয়া, দ্বিতীয় কর্ণের মান কত? 40 দেওয়া। এই যে বা যেটা এটার প্রথম এটা দ্বিতীয় চাই ধরো, তো একটু ক্যালকুলেশন করলে আমরা কত পারছি? 1200 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা কি করে ফেললাম? ক্ষেত্রফল বের করে ফেললাম। ঠিক আছে, এবার কি বের করতে বলছে? উচ্চতা বের করতে বলছে। আমরা জানি কি রম্বসের উচ্চতা সমান সমান কি? ক্ষেত্রফল বাই বাহু। এই যে রম্বসের উচ্চতা সমান সমান কি? ক্ষেত্রফল বাই বাহু। এই ক্ষেত্রফলের মান বসাইলাম, ক্ষেত্রফল যে বের করলাম 1200, আর উচ্চতা সরি বাহু কত বের করছি? যে 36.082, 36.082। এটাকে তুমি ক্যালকুলেটরে চাপ দিলে কত পাবা? 33.28 সেন্টিমিটার। এই হচ্ছে কি রম্বসের উচ্চতা আমার বের হয়ে গেল 33.28 সেন্টিমিটার। ঠিক আছে, তো এই টাইপের ম্যাথগুলোই তোমাদের থাকবে এখানে বেসিক্যালি। তো তোমরা কোনটা কোনটা বাড়ির কাজ করবা সেটা আমি লাস্টে দিয়ে দিব। এইটা তো প্র্যাকটিস করবাই, সাথে এই রিলেভেন্ট আরও কিছু ম্যাথ আছে ওইগুলো প্র্যাকটিস করবা, তাহলেই হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত অধ্যায় কভার হয়ে যাবে। ঠিক আছে, তো চলো এবার আমরা রচনামূলক কোশ্চেনটা দেখে নিই। আচ্ছা একটু খেয়াল করো, এখানে কি বলছে? তোমাদের রচনামূলক আসলে ইনশাল্লাহ এইটাই বেরিয়ে আসবে এই অধ্যায় থেকে যদি আসে। একটি ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় যথাক্রমে কত? 24 এবং 52 সেন্টিমিটার। অপর বাহুর দৈর্ঘ্য 26 এবং 30 সেন্টিমিটার হলে ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, খুবই সহজ। আচ্ছা আমরা তো জানি অলরেডি, আমরা তো প্রথমে দেখিয়ে আসছি একটা ট্রাফিজিয়ামে তো 4টা বাহু থাকে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। 4টা বাহুর মধ্যে 2টা বাহু কি থাকে? সমান্তরাল থাকে, আর 2টা বাহু কি থাকে? অসমান্তরাল থাকে। মানে ট্রাফিজিয়ামের চিত্রটা কীরকম হয়? এই যে এরকম, এই 2টা সমান্তরাল বাহু আর এটা হচ্ছে কি? অসমান্তরাল বাহু। ঠিক আছে, তাহলে একটা ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত কত দেওয়া আছে? 24 সেন্টিমিটার এবং 52 সেন্টিমিটার, সরি 24 মিটার এবং 52 মিটার। তাহলে ঠিক আছে, তাহলে কি বলছে? অপর বাহু 2টা কত আছে? 26 এবং 30। তাহলে প্রথম 2টা নিশ্চয়ই সমান্তরাল বাহু দেওয়া, এবং পরের যে 2টা দেওয়া সেই 2টা কি? অসমান্তরাল বাহু দেওয়া, তাই না? আচ্ছা এখানে সবসময় তোমরা ট্রাই করবা যে সমান্তরাল বাহুর বড় যেটা ওইটা নিচে দেওয়ার জন্য, তাহলে তোমার চিত্রটা দেখতে সুন্দর হবে এবং বুঝতে সুবিধা হবে। তাহলে এই যে প্রথম এবি আমরা একটা আঁকলাম সমান্তরাল বাহু, আর একটা সমান্তরাল বাহু কত? এই ডিসি আঁকলাম। পরে অসমান্তরাল বাহু কত? এই একটা হচ্ছে কত? এই যে 26 দেওয়া, একটা হচ্ছে কত? একটা হচ্ছে কত আমার? 30 দেওয়া। ঠিক আছে, এই যে 26, এই 30, তার মানে আমরা এই একটা আঁকলাম ট্রাফিজিয়াম। এই যে এই যে এই যে এই যে একটা ট্রাফিজিয়াম আঁকলাম। ঠিক আছে, এখন আমরা কি বের করতে বলছে? ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল বের করতে বলছে। আচ্ছা ভাই ট্রাফিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা কি বলো তো আমারে? এই যে আমরা দেখে আসছিলাম আমরা প্রথমে, ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল সমান কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। তাহলে ক্ষেত্রফল বের করার জন্য যা যা দরকার তার তো সবই দেওয়া আছে। হাফ তো দেওয়াই আছে, সমান্তরাল বাহু 2টাও দেওয়া আছে, শুধু নাই কি? শুধু উচ্চতাটা নাই। তার মানে ওই চিত্র থেকে আমাদের কি বের করে নিয়ে আসতে হবে? জাস্ট উচ্চতাটা বের করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, উচ্চতা বের করার জন্য আমরা কি করলাম? এই যে এইটুকু আমরা একটু মডিফাই করলাম। কিভাবে মডিফাই করলাম দেখো, এই যে এডি যে ছিল, এই এডি সমান্তরালে আমরা একটা সিই নামে একটা রেখা আঁকলাম। ঠিক আছে, সি নামে একটা রেখা আঁকলাম, আর উচ্চতা বের করার জন্য এই উচ্চতাটা আঁকলাম। সি থেকে এফ এর ভিতরে একটা লম্ব এঁকে একটা উচ্চতা বের করে নিলাম, এই উচ্চতাটা আঁকলাম। এখন আমার কি বের করতে হবে? এই সিএফটাই বের করতে হবে মূলত। ঠিক আছে, এই সিএফ বের করার জন্য এত কাহিনী আমরা এখানে করলাম। তো এই চিত্রটা আমি এখানে তো একবার আঁকে ফেলছি, চলো ধাপে ধাপে কীভাবে আঁকতে হয় সেটা আমরা একটু তোমাকে বুঝাই দিই, মানে একটু ডিটেলসে বুঝাই। দেখো এই যে মনে করো আমার এই যে যে ওদের যে ডাটা দেওয়া ছিল, এই ডাটা অনুযায়ী আমরা হচ্ছে এ বি সি ডি একটা আঁকলাম। এ বির যে এ বিটা হচ্ছে যে প্রথম সমান্তরাল বাহু, ডিসি হচ্ছে দ্বিতীয় সমান্তরাল বাহু, এটা হচ্ছে অসমান্তরাল, এটা হচ্ছে অসমান্তরাল। এখন এটা কীভাবে মডিফাই করব? মডিফাই করব বলতে আমরা এখানে প্রথমে কি বলছি? এই যে এই এডি সমান্তরাল এদিকে কি করব? একটা ঠিক সেমভাবে একটা জিনিস আঁকবো। ঠিক আছে, তো চলো আমরা একটু ট্রাই করি আঁকার। ওয়েট, একটু সময় দিও আমাকে। এই মনে করো এডি সমান্তরালে কি করলাম? আমরা একটা আঁকলাম, এটার নাম দিলাম কি আমরা? আবার এটার নাম দিলাম হচ্ছে ই। ঠিক আছে, ই আঁকলাম, সি আঁকলাম। এরপরে কি করতে হবে? আমার উচ্চতাটা বের করতে হবে। উচ্চতা বের করার জন্য কি করলাম? এই যে এ বির উপরে সি থেকে কি করব? একটা আমরা জাস্ট একটা লম্ব আঁকবো। ঠিক আছে, এই যে একটা লম্ব আঁকলাম। ঠিক আছে, তাহলে কি করলাম? একটা আমরা লম্ব আঁকলাম। এই লম্বটা একটা নাম দিতে হবে, এটার নাম দিলাম কি আমরা? এফ দিলাম। ঠিক আছে, আমার কি জাস্ট এই সি এফটাই কি করতে হবে? সি এফটাই কি করতে হবে ভাই? বের করতে হবে। সি এফটাই কি করতে হবে? বের করতে হবে। ওকে,
তো বুঝতে পারছো তো চিত্রটা কীভাবে আঁকছি, ভালো করে তো বুঝতে পারছো যে মানে এই যে এইটুক তো তুমি ডাটা থেকে আঁকতে পারো, পরে কি মডিফিকেশনটা কীভাবে করবা, এই এডির সমান্তরালে কী করবা, এইদিকে একটা আঁকবা আর এখানে একটা লম্ব আঁকবা সিএফ, যেটা হচ্ছে আমার বের করতে হবে উচ্চটা যেটা আর কি। হ্যাঁ, তো এখানে আরেকটু জিনিস বোঝার আছে, চলো আমরা ওই পেজে চলে যাই এবার, তাহলে সব সুন্দর করে বুঝতে পারবো। আচ্ছা, এই সমান্তরাল বাহুটা যেন কত ছিল, ডিসিটা কত ছিল যেন, আচ্ছা এটাকে বুঝে নিই, এটা কত ছিল 26, এটা সমান্তরাল তো আমরা এই যে সিইটা আঁকছি। আচ্ছা সমান্তরাল আঁকা মানে কি, এখান থেকে এখানে যতটুকু আছে এখান থেকে এখানে অতটুকুই থাকবে না, তাহলে এটুক যদি 26 হয়, এই যে নতুন যে আমরা রেখাটা আঁকলাম এটার মানে কত হবে, 26ই হবে না, যেহেতু সমান্তরালে আছে, তার মানে এটাও কত হবে, 26ই হবে। একটা জিনিস আমরা একটু বুঝে ফেলি এখানে, সেটা হচ্ছে দেখো সমান্তরাল আঁকার পরে কি দেখো তো এই জিনিসটা এরকম হয়ে গেছে না, অর্থাৎ এইখান থেকে এখানে যতটুকু আছে এখান থেকে এখানে ততটুকুই আছে না, আমি যেটা বলতে চাইছিলাম এই ডি থেকে সির দিকে যতটুকু আছে এই এর থেকে ই এর দিকে এখন ততটুকুই আছে না, তার মানে এইটুকের মান যদি 24 হয় তাহলে এই যে এর থেকে ই এটুকু কত হবে, 24ই হবে না। কথাটা কি বুঝতে পারছো আমার? দেখো আমরা কি করছি, প্রথমে এরকম ছিল এরকম ছিল, পরে কি করলাম, এটা সমান্তরালে এটা আঁকলাম, এটা সমান্তরালে এটা আঁকলে এটা যদি 26 হয় এটাও কি হলো 26 হইলো। আচ্ছা 26 হওয়ার পরে সমান্তরাল আঁকার পরে এই যে নিচের যে জিনিসটুকু রইলো এর থেকে ই পর্যন্ত, এটা কি আসলে ডি থেকে সি এর দিকে সমান্তরাল একই হয়ে গেল না, তার মানে এটুক 24 হলে কি এটুকের মান কত হবে ভাইয়া, 24ই হবে। ঠিক আছে, এখন আমাদের আর কিছুই করার নেই, এখানে আমরা জাস্ট এটাই লিখছি, এখানে যা যা করছি তাই লিখছি। দেখো কি লিখছি, এবিসি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুর দৈর্ঘ্য এবি সমান সমান 52, সিডি সমান সমান 24, এই যে এবি সমান সমান 52, সিডি সমান সমান 24, এবং অপর দুই বাহু এডি সমান সমান 26, এই যে এটা 26, এবং ডিসি সমান সমান 52 24, এবং বিসি বিসি সমান সমান 52, এখানে 30 হবে আর কি, ভুল আমি 52 লিখছি, বিসি সমান সমান তো 30 দেওয়া গেছে ডাটা, এখানে একটু কারেকশন করে নিই, ওটা 30 হবে আর কি। হ্যাঁ, এবং এডি এর সমান্তরালে সিই, এই যে এডি এর সমান্তরালে কী করলাম আমরা, সি আঁকলাম, এবং এবি এর উপর সি এফ লম্ব আঁকি, এই যে এবি এর উপরে সি থেকে এফ লম্ব আঁকছি না, এই জাস্ট এটাই লিখলাম আঁকি। এবার সি সমান সমান এডি সমান সমান 26, এই যে সি সমান সমান এডি সমান সমান 26 কেন হলো, যেহেতু এটা সমান্তরাল এটা আঁকছি এই জন্য এটা 26, আর ডিসি সমান সমান এই সমান সমান 24, এই যে ডিসি তো 24 আমরা জানি, আর যেহেতু এটা সমান্তরাল এটাও আছে, তার মানে এই মানে কত, এই ডিসি সমান হবে, এবং সমান হলে কত হবে, 24 হবে। মানে এখানে যা যা আমরা তখন কাহিনী বললাম সেটা এখানে লিখে নিচ্ছি আর কি। ঠিক আছে, আচ্ছা এইবার আমার এখানে দেখো একটু জিনিস আমাদের, এই যে এখানে দেখো একটা ত্রিভুজ হয়েছে না, সিইবি, একটা ত্রিভুজ হয়েছে কিন্তু সিইবি, এই ত্রিভুজ দিয়ে হচ্ছে আমাদের মেইন কাহিনী করে এটার বের করে নিয়ে আসতে হবে। তার মানে ত্রিভুজের আমার কি করতে হবে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে নিশ্চয়ই 3 বাহুর দৈর্ঘ্য জানতে হবে। অলরেডি এই ত্রিভুজের এইটুকের আমরা জানি, এইটুক জানি, শুধু জানি না কোনটুক, এইটুক। আচ্ছা তুমি আমার বলো তো, এই টোটাল টুকের দৈর্ঘ্য হচ্ছে 52, টোটাল টুক থেকে যদি আমরা এই এইটুক বাদ দিয়ে দিতে পারি, আবার এইটুকের দৈর্ঘ্য হচ্ছে তো 24, মানে এই টোটাল টুক থেকে যদি আমরা এইটুক বাদ দিয়ে দিতে পারি, ঠিক আছে, তাহলে আমরা এইটুক পাবো কিনা।
তাহলে -30 আর হচ্ছে কত s - c 42 - 28। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কত পাইলাম 336 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, আবার আমরা আরেকটা সূত্র জানি না, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে সূত্র জানি না, যে ত্রিভুজের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। ঠিক আছে, তাহলে এই যে ত্রিভুজটা ছিল, এই ত্রিভুজের আমরা হচ্ছে অর্ধপরিসীমাতে ক্ষেত্রফল বের করে ফেলছি। এই ত্রিভুজের ক্ষেত্রফলটা তো আমরা এভাবে বের করতে পারি, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। ঠিক আছে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কত, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা হইলে এখানে হাফ তো হাফই, ভূমি কোনটা বলতো, এই যে এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি এটা না, ইবিটা ভূমি না, ইবি ভূমি। ঠিক আছে, বা বিই হচ্ছে ভূমি, আর উচ্চতা কোনটা, এই সিএফ। এই সিএফ এর মানে তোমার দরকার বের করার জন্য এত কাহিনী করতেছি, তাই না? এটা জাস্ট বসাই দিলাম। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল কত বের করছিলাম, এই যে 336 সমান সমান হাফ ইন্টু ভূমি, এটুকের মান কত পেয়েছিলাম আমরা, 28 পেয়েছিলাম। এই 28 আর উচ্চতা কত, সিএফটা আমরা বের করবো। ঠিক আছে, তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে সিএফ এর মান কত পেলাম, 24 পেয়ে গেছি। এখন দেখো তো, এই ত্রিভুজের উচ্চতা যেটা, এই ইয়ার যে ট্রাপিজিয়ামের উচ্চতা সেটাই না, এই সিএফই না, এটাই তোমার দরকার ছিল। তাহলে আমরা এখন উচ্চতা পেয়ে গেছি, সুতরাং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান কি, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুয়ের যোগফল ইন্টু হচ্ছে উচ্চতা, এই যে হাফ, সমান্তরাল বাহু এই যে একটা এবি আর একটা সমান্তরাল বাহু কোনটা, বিসি, আর হচ্ছে উচ্চতা কত, সিএফ। ঠিক আছে, জাস্ট দেখে দেখে মান বসা দিই। এ হাফ ইন্টু এবির মান কত ছিল, এটুকের মান ছিল 52, তোমরা দেখো এই যে, আর এটুকের মান ছিল 24, এই যে 24, আর উচ্চতা কত পাইছি আমরা, উচ্চতা কত পাইছি আমরা ভাই, 24 পাইছি, এই যে 24, এই যে এখান থেকে উচ্চতা পাইলাম 24, সিএফ এর মান কত পাইছি, 24 পাইছি। জাস্ট ক্যালকুলেশন করলে কত, 912 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এখন তোমরা এখান থেকে কোন কোন মানে ম্যাথগুলো করবা সংক্ষিপ্ত এবং রচনামূলকের জন্য, সেটা আমি দেখাই দিতেছি। জাস্ট ওইগুলো করলেই তোমাদের ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে হচ্ছে তোমরা সংক্ষিপ্ত যেটা করবা, উদাহরণ 3 নাম্বারটা এবং অনুশীলনী 3 নাম্বারটা, আবার অনুশীলনী 3 করতে চাও না, মানে অনুশীলনী 3 নাম্বার যে ম্যাথটা ওইটা করবা, আর উদাহরণ 3 নাম্বার ম্যাথ করবা, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর রচনামূলকের জন্য তোমরা যে এই সেম নিয়মে এখানে যা করছি সেম ম্যাথই, তাও একটু বেশি করে প্র্যাকটিস করলে একটু বারবার মন থাকবে। সেটা হচ্ছে অনুশীলনের 22 নাম্বারটা, অনুশীলনের 23 নাম্বারটা একটু প্র্যাকটিস করে যাও। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই অধ্যায় থেকে শর্টকাট ব্যাপার স্যাপার যা ছিল আর কি, একটু করলে ইনশাল্লাহ হয়ে যাওয়ার কথা। ওকে, সবাই ভালো থাকো।